রিন্টু, রিন্টু। जय राम जी की दिखा दी तेरी लीला। माँ जी को ठीक कर दे राम जी। রিন্টু, এই তো মা, আমি এখানে। তোমার কষ্ট হচ্ছে? আমার কাছে একটু বস বাবা, একটু বস। साहब साहब अभी तो हो जाया ना, बात मत कीजिए, सीधे पासे बसे जाना। হ্যাঁ হ্যাঁ মা, মাথাটা একটু হাত বুলিয়ে দে বাবা। আমি আমি তোমার পাশেই আছি, বেশি কথা বলো না। একটু হাত বুলিয়ে দে। বাবা, দিদির হলো কি? এক শখেই রিন্টুকে বাবা বাঁচা করতে শুরু করে দিল। মাসিমা, এখন ভালো লাগছে তো? কে কে তুমি? আমি ফুলকি। ফুলকি? ফুলকি কোত্থেকে এলো? কোত্থেকে এলো ফুলকি? হ্যাঁ, ফুলকি কোত্থেকে এলো রে রিন্টু? ও এখন আমাদের নার্সিংহোম জয়েন করেছে মা। ভালো করেছে, ভালো। কাজকর্ম করার জন্য তো একজন লোককে তো দরকার। রিন্টু, অনেকটা রাত হয়েছে, যা বাবা, ওকে ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে যা। হ্যাঁ চলো ফুলকি, আমি তোমাকে তুই কেন যাবি? তোকে কি বলেছি তুই কি রিন্টু? না না, আসলে এডি কতদিন বাদে তোমার কাছে বসে মা ছেলে পাশাপাশি এত ভালো লাগছিল তো, তাই। রিন্টু বাবা, যা তো, ওকে একটু বাড়ি পৌঁছে দিয়ে, হ্যাঁ, আর তাড়াতাড়ি আসবি। তোর সঙ্গে আমার খুব জরুরি কথা আছে, কেমন? তাড়াতাড়ি আসিস, যা। बहुत अच्छा माँ जी, बहुत अच्छा। कितना अच्छा नौटंकी किया, हाँ? क्या बात। এখন তাহলে আসছি মাসিমা, সাবধানে থাকবেন। তুমিও সাবধানে থেকো, কেমন? এখন ভালো লাগছে তো? ভালো তো লাগছে, কিন্তু আমার একটা জিনিস নিয়ে চিন্তা হচ্ছে। আমার তো মনে হলো মাসিমা এখন ভালোই আছে, তাহলে চিন্তাটা কোথায়? একটা কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। মা হুট করে আমায় কেন ডাকলো? মা এমন কি কথা বলবে যার জন্য ডাকলো? দেখুন, আপনি একদম টেনসড হবেন না। আমার মন বলছে মাসিমা একদম ভালো হয়ে যাবে, আর আপনাকে যা কথা বলবে মাসিমা সেটা দেখবেন ভালোই হবে। ওয়েল, ভালো হলেই ভালো। তবে একটা কথা ভেবে আমার ভয় করছে। হয় কি ব্যাপারে? না, আপনাকে চাকরি দিয়েছি বলে মা আবার রাগ করবে না তো? যদি রাগ করে কি করবেন? রাগ করলেও আমার কিছু আসে যায় না। পাওয়ার যখন আমার হাতে, তখন
আপনাকে একটা কথা বলবো? অহেতুক কারণে মাসিমাকে উত্তেজিত করবে না। যেটা বলার সেটা বুঝিয়ে বলবেন, একদম রাগারাগি করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি মায়ের জন্য এত ভাবেন কেন বলুন? কারণ আমাদের বাড়ির কারোর জন্য মাসিমা রাজির অবস্থা ঝিলিক। আর তাই সত্যি আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছে। এটুকু যদি নাই করতে পারলাম তাহলে আর কি করলাম? সবসময় যদি নিজের কথাই ভাবি তাহলে তো আমাকেও ঝিলিক হয়ে যেতে হয়। আজকালকার যুগে কজন অন্যের কথা ভাবে বলুন তো? আপনি আমার কথা ভাবেন বুঝি? দিদি, শরীর এখন কেমন লাগছে? দুর্বল লাগছে, খুব দুর্বল। দুর্বল লাগলে চলবে না, উঠে দাঁড়াতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমাকে তো উঠে দাঁড়াতেই হবে। কিন্তু তুমি পারবে তো দিদি? হ্যাঁ হ্যাঁ সব, কেন পারবে না? ও মাঝিকে একটু বিশ্রাম নিতে দিন, একটু খানা পিনা করুক, ও মাঝি ঠিক উঠে দাঁড়াবে। হ্যাঁ, বিশ্রাম নেব না, বিশ্রাম নিলে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ, সেই ভালো। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমোলে একটু রেস্ট হবে। ঘুমলে হবে না, ঘুমলে হবে না। রিন্টুর সঙ্গে অনেক জরুরি কথা বাকি আছে। রিন্টু ফিরে এলে সে কথাগুলো বলবো, তারপরে বিশ্রাম। না না, রিন্টুকে যা বলার আছে তুমি আমাকে বলো না, তারপরে তুমি ঘুমিয়ে পড়ো। সব সময় কেন নিজের সঙ্গে রিন্টুকে গুলিয়ে ফেলছিস? তুই কি রিন্টু যে সব কথা তোকে বলবো? তুই এত চিন্তা করিস না, আমি আর পাগলামি করবো না, আমি সব বুঝে গেছি। মাঝি আপনি এখন এত কথা বলবেন, ये सब बातें छोड़िए, पहले कुछ खा लीजिए। हाँ माजी? হ্যাঁ, খাবার আনো তো, খাবার আনো লক্ষ্মী, আমার খুব খিদে পেয়েছে। দিদি তো আমাকে একটার পর একটা সব দিচ্ছে, নিজে থেকে খেতে চাইছে। ও हाँ, আমি এখনই খানা এনে দিচ্ছি, এখনই। না না লক্ষ্মী, তোমায় যেতে হবে না, আমি রানীকে বলছি, রানী দিদির খাবার নিয়ে আসছে।